অনিকেত মাহাতোকে আমরা পেয়ে গেছি এই মুহূর্তে টেলিফোনে। আমি অনিকেত বাবুর কাছে গোটা বিষয়টা জানতে চাইছি। অনিকেত বাবু, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক হাসপাতাল থেকে এক হাসপাতালে যাচ্ছেন এবং আমাদের হাতে বেলভিউয়ের যে প্রেসক্রিপশনটা রয়েছে তাতে লেখা রয়েছে যে পেশেন্ট কনসাস রয়েছেন, যথেষ্ট কিছু কালশিটে রয়েছে, তাকে ভর্তি করার কোনো প্রয়োজন নেই বলে মনে হয়। হাসপাতাল কখন মনে করে যে ভর্তি হওয়ার প্রয়োজন নেই? আমি যদি একটু সাধারণ মানুষের জন্য মেডিকেল টার্ম একটু সাধারণ মানুষের জন্য বুঝিয়ে দেয়। না, প্রেসক্রিপশনটা দেখা দরকার এবং পেশেন্টকে না দেখে বলাটা ঠিক নয়। তাহলে স্বাভাবিকভাবেই এই বিষয়টাকে সামনে রেখে পুরো জিনিসটা বলা উচিত। আমি তাও অনিকেত বাবু, আমি আপনার সুবিধার জন্য আমি যেটুকু পড়তে পাচ্ছি সেটুকু একটু বলে দিই যে পেশেন্ট কেম টু দ্য হসপিটাল অ্যান্ড গট, আমি ডাক্তারদের হাতের লেখা বুঝতেই পারছেন, আমার পক্ষে তো বোঝা খুব চাপ, কিন্তু যেটুকু বুঝতে পারছি দেয়ার ইজ নো সিরিয়াস ফিজিক্যাল সাইন অফ ইনজুরি, এক্সপিরিয়েন্স ব্রুশেস ইন চেস্ট, সামথিং ওয়াকিং অ্যান্ড ফুলি কনসাস, হেন্স ডাজ নট রিকোয়ার এনি অ্যাডমিশন। হ্যাঁ, তাহলে তো এইখানে বিষয়টা খুবই পরিষ্কার। যিনি ডাক্তারবাবু দেখেছেন তিনি মনে করেছেন যে এই মুহূর্তে তার ভর্তির প্রয়োজন নেই। তাহলে ভর্তির প্রয়োজন যদি না থাকে তাহলে ভর্তি করবে কেন? তাহলে হচ্ছে যে পেশেন্টকে অ্যাটেন্ড করা, চিকিৎসা করা, তার যা কমপ্লেন আছে সেই কমপ্লেন গুলোকে দেখা, সেই কমপ্লেন গুলোর জন্য যা ওষুধপত্র দেওয়া উচিত সেই ওষুধপত্র দেওয়া উচিত বলে আমার মনে হয়। আচ্ছা, এই ক্ষেত্রে আমি অনেকে আরেকটা বিষয় জানতে চাইছি। ধরুন আমার সাথে এরকম কিছু হয়েছে, আমি আপনাকে বারবার বলছি যে স্যার কি আমাকে ভর্তি নিতে হবে, আমার খুব শরীর খারাপ লাগছে। এই ক্ষেত্রে আপনারা কি করেন? আপনারা বুঝতে পারেন আপনাদের প্রিলিমিনারি টেস্টে আপনারা বলেছেন যে ভর্তি হওয়ার প্রয়োজন নেই, কিন্তু অ্যাজ এ পেশেন্ট আমার মনে হচ্ছে আমার খুব শরীর খারাপ লাগছে, আমি ভর্তি হতে চাই, এক্ষেত্রে কি হয়? না, এই ক্ষেত্রে ডিপেন্ড করছে যে যদি দেখা যায় যে আমার কাছে কোনো ক্লিনিক্যাল ক্লু নেই, হ্যাঁ, অথচ পেশেন্টের একটা সিরিয়াস কমপ্লেন থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অবজারভেশনে রাখি। হ্যাঁ, যে আমরা অবজার্ভ করে দেখব যে কোন রকমের কোনো ফার্দার ডিটোরিয়েশন, মানে সেটা মোটামুটি কতক্ষণের চলে? পেশেন্ট যে কমপ্লেন করে সেই কমপ্লেন গুলোর কোনো ডিটোরিয়েশন হচ্ছে না। ধরুন পেশেন্ট বললো আমার পেটে ব্যথা হচ্ছে, তাহলে পেট ব্যথার কোনো ডিটোরিয়েশন হচ্ছে কিনা, আমরা ওষুধ দিলাম পেট ব্যথার জন্য, সে ওষুধ দিয়ে আমি মনে করেছি এই পেট ব্যথাতে তার ভর্তি হওয়ার প্রয়োজন নেই, তাহলে আমরা সেটাকে অবজার্ভ করলাম। তাহলে এইটা ডিপেন্ড করছে কি কন্ডিশনের কি কমপ্লেন করছেন তিনি। যদি তিনি একটা মাথা ব্যথার কমপ্লেন করেন, তাহলে মাথা ব্যথার যে কমপ্লেনের জন্য যেটুকু সময় ওয়েট করা যায় সেইটুকু ওয়েট করা। যদি উনি পেট ব্যথার কথা বলছেন তাহলে পেট ব্যথার ওয়েট করা। যদি তারপরেও না কমছে তাহলে ফার্দার যে ডায়াগনস্টিক মডালিটি গুলো আছে সেইগুলো করে দেখে নেওয়া যে না আপনার কোনো ভয়ের কিছু নেই, ভয়ের কিছু আছে কিনা সেটা অ্যাসেস করে নেওয়া। আমি আরো স্পেসিফিক জানতে চাইছি, অন্তত যে ছবি আমাদের কাছে এসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঘাড়ে হাত দিয়ে রয়েছেন, এবারে যদি এরকম কোনো পেশেন্ট আপনার কাছে যায় যে ঘাড়ে হাত দিয়ে আছে, ঘাড়ে ব্যথা হচ্ছে, এক্ষেত্রে মোটামুটি আপনারা কি করেন আর এই অবজারভেশনের পিরিয়ডটা কতটা? না, এখানে হচ্ছে যে ইয়ে করে দেখা, যে এক্সরে করে দেখা যে ওখানে কোনো ইনজুরি হয়েছে কিনা, আর আরেকটা জিনিস খেয়াল করে দেখা যে ব্যথা কমছে কিনা। তাহলে ব্যথার ওষুধ দেওয়ার পর ওষুধের যে ডিউরেশন 1 ঘন্টা 1.5 ঘন্টা পর ব্যথা কমে আসা উচিত। যদি দেখা যায় যে ব্যথা কমে আসছে তাহলে আমরা পেশেন্টকে ছেড়ে দেবো। যদি দেখা যায় যে না ব্যথা কমছে না, তাহলে সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে ব্যথার জন্য খুবই প্রয়োজন থাকছে, তার পালস বেড়ে থাকছে, বিপি বেড়ে থাকছে, এই ধরনের ক্লিনিক্যাল প্যারামিটার গুলো ডিটোরিয়েট থাকছে, তাহলে তাকে ভর্তি করার প্রয়োজন থাকতে পারে। এটা সামগ্রিকটাই ডিপেন্ড করছেন যিনি দেখছেন ওখানে পেশেন্টকে, তার উপর। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। অনিকেত মাহাতো ছিলেন আমাদের সাথে। মোটামুটিভাবে তিনিও যেটা বললেন যে একটু অবজারভেশন রাখতে হয় এখনো পর্যন্ত। তার মানে অয়ন আছে কি আমার সাথে? যদি অয়ন থেকে থাকে তাহলে আমি আবারও জানতে চাইবো, তার মানে এখন ওই অবজারভেশন পিরিয়ডটা চলছে, তাই তো অয়ন? একেবারে দেখো, অবজারভেশন পিরিয়ড যে আইসিইউ 207 নম্বর যে রুম, সেখানে কিন্তু অবজারভেশন করা হচ্ছে। একটা বেসিক জিনিস উপকারী যে একজন হাসপাতালে নিয়ে আসার পর তার অ্যাসেসমেন্ট করা হয় কি ধরনের ইনজুরি রয়েছে, ইন্টারনাল ইনজুরি রয়েছে কিনা, এক্সটার্নাল ইনজুরি কতটা রয়েছে সেটা অ্যাসেসমেন্ট করা হয়। সাধারণ মানুষের ক্ষেত্রে কি করা হয়, এমার্জেন্সি ওয়ার্ড সেখানে কিন্তু কতগুলি বেড থাকে, সেখানে অবজারভেশনে রেখে চিকিৎসক দল তারা অ্যাসেসমেন্ট করে দেখেন ইনজুরি কতটা রয়েছে, ইনজুরি মার্ক কতটা রয়েছে, সেই হিসাবে কিন্তু ডিসিশন নেওয়া হয় পরবর্তীতে কোন বিভাগে আগে পাঠানো হবে, কোন ধরনের চিকিৎসা তারপর হবে। এটা কিন্তু ডিসাইড করা হয় অবজারভেশন ওয়ার্ডের রাখার পর। বেশি কিছু প্রায় 4 থেকে 5 ঘন্টা অনেক ক্ষেত্রে রাখা হয়, অনেক ক্ষেত্রে 7 থেকে 8 ঘন্টা হতে পারে। সেটা কিন্তু রোগীর অবস্থা বিবেচনা করে তারপর কিন্তু রাখা হয়। এই ক্ষেত্রে এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় অবজারভেশনে রয়েছেন, কিন্তু তাকে হাসপাতাল থেকে এই অবজারভেশনের যে পিরিয়ড, যে সময়টা,
কখন ছাড়া হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত হাসপাতাল কনফার্ম করেনি। ঠিক। আগে কিন্তু একটি প্রেসক্রিপশন দিয়ে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হলো যে তাকে ভর্তির কোনো প্রয়োজন নেই। একদমই অয়ন, আপাতত ধন্যবাদ তোমাকে। আমি একটু সরাসরি বেলভিউতে চলে যাব। কমলাক্ষ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, সেখানকার কি ছবি? মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত ভেতরে রয়েছেন কিনা? আমরা ফিরহাদ হাকিমকে ভেতরে ঢুকতে দেখেছিলাম বেশ কিছুক্ষণ আগে, তিনি রয়েছেন কিনা, বা ডেরেক ওব্রায়েন রয়েছেন কিনা, কি ছবি কমলাক্ষ ওখানে এখন বেলভিউয়ের? সব্যসাচী, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা তারা ভেতরে রয়েছেন। কুণাল ঘোষ যেমন রয়েছেন, ডেরেক ওব্রায়েন রয়েছেন। তবে তার আগে আমরা ফিরহাদ হাকিমকে বেরিয়ে যেতে দেখেছি, মালা রায়, কৃষ্ণা চক্রবর্তী তারা বেরিয়ে গিয়েছেন। তবে এই মুহূর্তে যে তথ্য সামনে আসছে, যে অভিযোগ বারবার করা হচ্ছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, কুণাল ঘোষ সেই অভিযোগ করেছেন যে একদিকে যেমন অ্যাপোলো হাসপাতালে সেখানে ভর্তি নেওয়া হয়নি, অ্যাপোলো হাসপাতালের উপরে চাপ ছিল, সেখানে চিকিৎসা যথাযথ হয়নি, সেই অভিযোগ করেছেন খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলভিউতে নিয়ে আসার পরেও কিন্তু হাসপাতালের উপর পুলিশ এবং প্রশাসনের চাপ রয়েছে ভর্তি না নেওয়ার জন্য, সেই অভিযোগ করেছেন খোদ কুণাল ঘোষ এবং ডেরেক ওব্রায়েন। স্পষ্টতই তারা বলছেন যে পুলিশ প্রশাসনের এই ধরনের চাপ একজন অসুস্থ মানুষের উপরে কেন থাকবে, তা নিয়ে তারা সরব হয়েছেন। তবে হাসপাতালের যে প্রাথমিক চিকিৎসকরা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন এমার্জেন্সিতে, তারা যে নোট দিয়েছেন সেই নোটে কিন্তু স্পষ্ট করে হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা যা, তাতে তাকে ভর্তি করবার প্রয়োজনীয়তা নেই। স্পষ্ট করে তারা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার জন্য যে হাসপাতালে নিয়ে আসা হয়, তাতে তার বুকে এবং বুকে কিছু আঘাতের চিহ্ন ছাড়া, কালশিটে দাগ ছাড়া কোনো কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। শারীরিক গুরুতর আঘাতের কোনো চিহ্ন এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই পরীক্ষা নিরীক্ষার সময় রোগী সম্পূর্ণভাবে সচেতন বা কনসাস অবস্থায় ছিলেন, সঠিকভাবে পরিস্থিতির সম্পর্কে অবগত ছিলেন, অর্থাৎ তিনি পুরোপুরি কনসাস ছিলেন। সেই জন্য তাকে হাসপাতালে এই মুহূর্তে ভর্তি করবার প্রয়োজনীয়তা নেই। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যে চিকিৎসা এবং ওষুধ, যে মেডিসিন দেওয়া প্রয়োজন, সেগুলি ইতিমধ্যে দেওয়া হয়েছে। সেখানে রিঙ্গার্স ইনফিউশন, নর্মাল স্যালাইন দেওয়া হয়েছে, ইনজেকশন প্যান 40 দেওয়া হয়েছে, ইনজেকশন ল্যাসিক্স 40 mg দেওয়া হয়েছে, ইনজেকশন ড্যানপার AQ25 দেওয়া হয়েছে। বর্তমানে এখন পর্যন্ত তিনি পর্যবেক্ষণে রয়েছেন এবং চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ চিকিৎসকরা দিচ্ছেন। সব্যসাচী, একদমই। এবং কমলাক্ষ যে কটা ওষুধের নাম বললো, আমরা একটু চেষ্টা করব যে এই ওষুধের ইয়েটা কি। আর প্যান 40 তো খুব কমন ওষুধ, আমরা যখন তখন আমরা নিয়ে থাকি। আরও বেশ কিছু ওষুধ দেওয়া হয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যবেক্ষণে রয়েছে। মালা রায়, ফিরহাদ হাকিম তারা এসেছিলেন, তারা বেরিয়েও গিয়েছেন। এখনও পর্যন্ত কুণাল ঘোষ এবং অন্যান্য তৃণমূল নেতৃত্ব তারা রয়েছেন। ভেতরে কতক্ষণ ধরে অবজারভেশনে রাখা হয় সেটা এখন দেখার, কারণ মোটামুটিভাবে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় অসুস্থ, গুরুতর অসুস্থ, তাকে আরও চিকিৎসার প্রয়োজন রয়েছে। অবশ্যই ভর্তির দাবি করা হচ্ছে, নয়তো কেন অন্য হাসপাতালে তাকে নিয়ে আসা হবে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই বলছেন যে ওখানে চিকিৎসা করা হচ্ছে না, তাকে ফেলে রাখা হয়েছিল। আর এখানেও বেলভিউতে যদি এরকম বিষয় করা হয় তাহলে প্রশ্ন উঠছে নানা রকম। তো সেই জায়গায় দাঁড়িয়ে বেলভিউয়ের এখনও পর্যন্ত যেরকম কমলাক্ষ আমাদের দেখালো, যে নির্দিষ্টভাবে বলা হয়েছে যে প্রেসক্রিপশন, সেখানে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় 38 বছর বয়স, তাকে চিকিৎসার জন্য আনা হয় এবং সেক্ষেত্রে বুকে কিছু আঘাতের চিহ্ন, কালশিটের দাগ, এছাড়া গুরুতর শারীরিক আঘাতের কোনো লক্ষণ পাওয়া যায়নি। পরীক্ষা চলছিল, সেই সময় রোগী সম্পূর্ণ সচেতন ছিলেন, সঠিকভাবে সমস্ত পরিস্থিতি সম্পর্কে অবগত ছিলেন। এক্ষেত্রে যে টার্মটা ইউজ করা হচ্ছে ওরিয়েন্টেড, আর সে কারণে তাকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়নি বলে চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন। আর এই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু ওষুধ, 3টে ওষুধ, একটা ইঞ্জেকশন, 2টো ইঞ্জেকশন, একটা ওষুধ, 3টে ইঞ্জেকশনের কথা বলা হয়েছে, নর্মাল ওষুধের কথা বলা হয়েছে, তাকে দেয়া হয়েছে, নর্মাল স্যালাইন দেওয়া হয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা এখনও পর্যন্ত পর্যবেক্ষণ স্তরেই আছে। এরপর কি সেটা হচ্ছে আমাদের দেখার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।